প্রিয় উপস্থিতি, ঝালকাঠি বাজারে কমপ্লেক্স কর্তৃক আয়োজিত কোরবানি শীর্ষক সেমিনারে আমার সামনে উপস্থিত ভাইয়েরা, আমার আলোচ্য বিষয় হলো জবাই সংক্রান্ত আলোচনা, জবাইয়ের স্থান এবং সময়। আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, সময়ও বেশি আমাদের হাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে সকল জাতিকেই প্রাণী কোন হাইওয়ান থেকে খাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্য থেকে মুসলমানদের জন্য যে প্রাণী খাওয়ার সুযোগ করেছেন, এটাকে জবাইয়ের ব্যবস্থা করেছেন। এটা প্রাণী যখন জবাই করা হয়, এই প্রাণীর ভিতর থেকে যে রক্ত আছে, প্রবাহিত রক্ত, এটার মধ্যে বিভিন্ন ভাইরাস থাকে, বিভিন্ন রোগ থাকে। এগুলো বের হয়ে যাওয়ার পরে আমরা যে বস্তুটা থাকে সেটা আমরা ভক্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বস্তুটাকে পবিত্র করার জন্য, বস্তুটাকে সুস্থ এবং সেটাকে স্বাস্থ্যসম্মত করার জন্য জবাইয়ের ব্যবস্থা করছেন। শরীয়তের আলোকে জবাই বলা হয় ফাতুল মারি ওয়াল কুলকুমি ওয়াল ওয়াজান। চারটা রং বর্তন করাকে জবাই বলে। শ্বাসনালী, খাদ্যনালী আর দুইটা শাহরগ আছে, রক্তনালী। এই চারটা রং বর্তন করার নামই হলো জবাই। এবং এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে। তো জবাইয়ের হুকুম হলো জবাই করতেই হবে, এটা আবশ্যক। কোনো প্রাণী, কোনো মুসলমান যে কোনো প্রাণী খেতে হলে সেখানে জবাই করা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বাণী বলেন কুরিমাত আলাইকুম মাইতাতু, আল্লাহ তাআলা হারাম করেছেন কোনো মৃত প্রাণী খাওয়া। ওয়াদামু আলাকুল খিনজির, এবং আল্লাহ তাআলা রক্ত, প্রবাহিত রক্তকে হারাম করেছেন। ওয়ালাকুল খিনজির, এবং শুকরের গোশত খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং যে সমস্ত প্রাণীগুলো আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো নামে ছেড়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয়, সেগুলো খাওয়া যাবে না, সেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি ওয়াল মুনফারিকাতু, যে সমস্ত প্রাণীগুলো শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, জবাই করে নাই, ছাগলের মুখ চেপে ধরছে, নাক চেপে ধরছে, নিহত হয়ে গেছে, এটা খাওয়া যাবে না। ওয়াল মুনফারিকাতু ওয়াল মাওকুজাতু, যেটা আঘাতে মারা গেছে। ওয়াল মুতারাদ্দিয়াতু, যেটা পাহাড় থেকে পড়ে মারা গেছে। ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাসিহাতু, যে প্রাণীটা তীর মেরে, যে সমস্ত জাহিলি যুগে যারা তীর মেরে প্রাণী হত্যা করতো, তীর মারতো, তীর মারতে থাকতো। একটা হাঁস, একটা ছাগল একটা ছুরির সাথে বাইরে রাখা, ওইটাকে তীর মারতে থাকতো। তীর যাত্রা শুরু হইতো, ওই তীর পর পরে এটা আস্তে আস্তে রক্তকরণ পেয়ে একসময় নিহত হইতো, সে বাইরে তারা খাইতো। আল্লাহ তাআলা সেই প্রাণীকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। ওয়ামা আকালা সাউ ইল্লা মা যাকাইতু, আল্লাহ তাআলা এখানে বলেন, এবং যে সমস্ত প্রাণীগুলো বিভিন্ন হিংস্র প্রাণী খাইছে, তোমার একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, একটা শিয়াল এসে ধরছে, ধরার পরে সেখান থেকে